আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইরানের হামলায় ইসরায়েলের আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কতটুকু হয়েছে এবং ইসরায়েলের আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই হামলার ফলে ফিলিস্তিনিদের জন্য আসলে কি উপকার হয়েছে এবং এই হামলার ফলে ইসরায়েল কি কি করতে পারে, এই সব কিছু নিয়ে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় এমনকি সংবাদ মাধ্যমে অনেক মুখরোচক অনেকগুলো থাম্বনেল দেখতে পাবেন এবং অনেক সংবাদ দেখতে পাবেন যে ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েল। আসলে ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সঠিক ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু আবেগ দিয়ে কথা বলা এবং আবেগ দিয়ে চলা এটা বোকাদের কাজ, কিন্তু ইমানদারদের কাজ হচ্ছে আবেগ এবং বিবেক দুটোকে খাটিয়েই কথা বলা এবং কাজ করা। ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণটা জানার আগে আমাদের আরও একটা জিনিস জানা জরুরি, যে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই আক্রমণ এবং পাল্টা আক্রমণটা হচ্ছে এটা আসলে কী নিয়ে সেটা প্রথমে বুঝতে হবে। তারপর এই হামলার ফলে ফিলিস্তিনিদের জন্য আসলে কতটুকু উপকার হয়েছে বা কতটুকু উপকার হবে সেটাও বোঝা জরুরি। কারণ এই যুদ্ধটার আসলে মূল সূচনাটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলি ইস্যুতে। ইসরায়েল নামক এই রাষ্ট্রটিকে আমরা মুসলমানেরা একটা রাষ্ট্র বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং কি এটাকে আমরা রাষ্ট্রও বলি না। কিন্তু এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে এমন ঘটনাগুলো ঘটাচ্ছে মনে হচ্ছে এরা একটা পাড়ার সন্ত্রাসী, যা ইচ্ছা তাই করতেছে। ঠিক মাঝ সাগরে জলদস্যুরা যেরকম নিরীহ নাবিকদের উপর আচরণ করে ঠিক সেরকমই তাদের যা মন চায় তাই করছে। এমন সন্ত্রাসী কার্যক্রম করার পরেও এমনকি ফিলিস্তিনে নারী এবং শিশুদের নির্বিচারে হত্যা এবং স্বামী এবং সন্তানদের সামনে ফিলিস্তিনি নারীদেরকে উলঙ্গ করে দর্শন করার মতো ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার পরেও যারা মানবতার ফেরিওয়ালা এবং মানবতার গান গায় সেই ইউরোপ এবং আমেরিকা আসলে ইসরায়েলকে কি বলেছে বা কি করেছে, বরঞ্চ তারা এগুলো করতে আরও উৎসাহিত করছে। এতে এটাই বোঝা যায় যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে এইসব অপকর্মগুলো করাচ্ছে হচ্ছে ইউরোপ এবং আমেরিকার দেশগুলো। এই পশ্চিমা দেশগুলোর মদদেই এমনকি তাদের আশ্বাসেই এবং তাদের প্ররোচনায় ইসরায়েল এইসব কর্মকাণ্ডগুলো করার সাহস পাচ্ছে। এতগুলো কর্মকাণ্ড ঘটানোর পর কোনো মানবাধিকার কমিশন উচ্চস্বরে কোনো কিছু বলতে শুনেছেন? যারা মানবাধিকার বলে চিল্লায় কেউ কিছু বলেনি। যখন ইরান হামলা করবে এরকম ভাব যখন করা হলো, ঠিক তখন এই মানবাধিকারগুলো সম্পূর্ণরূপে জেগে উঠল। তারা এখন খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এই হামলার ফলে ইসরায়েলের যে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোনো আভাস এখন পর্যন্ত দেখা যায়নি। এমনকি ইসরায়েলের গণমাধ্যম তো দূরের কথা, কোনো গণমাধ্যমে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো আলামত এখন পর্যন্ত কেউ স্পষ্ট করে দেখায়নি। এমনকি ইসরায়েল স্বাভাবিক পন্থায় চলে গেছে এবং তাদের পুরনো যে কাজ ফিলিস্তিনিদের উপরে আক্রমণ সেটা তারা আবার পুনরায় শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে বোঝা যায় যে ইসরায়েলের যে মিশন, যে বাইতুল মুকাদ্দাস দখল করা এবং ফিলিস্তিনি সমস্ত নাগরিকদেরকে হত্যা করে পুরো ফিলিস্তিনকে দখল করে নেওয়া, তারা সেই উদ্দেশ্যে আগাচ্ছে এবং তারা সেই মোতাবেকই কাজ করছে। আর এটা ইসরায়েলের জন্য একটা বিচ্ছিন্ন ঘটনার মতোই তারা এমন ভাবভঙ্গি ধরছে। এই ইসরায়েলের উপর হামলার পর ইরান বলে দিয়েছে তাদের এই হামলা হচ্ছে তাদের উপরে যে আক্রমণ করা হয়েছে তার প্রতিশোধমূলক, এবং তারা এখানেই এই হামলার ইতি টেনেছে। মানে তারা আর হামলা করবে না, যদি ইসরায়েল পাল্টা আঘাত না করে তাহলে তারা আর
এই যুদ্ধ পরিস্থিতি আর সামনে আগাবে না। এটাই হচ্ছে এই ইরানের ইসরায়েলের উপরে হামলার সম্পূর্ণরূপে ঘটনা। কিন্তু এটাকে বিভিন্ন মিডিয়া অনেক ফাঁপিয়ে ফুলিয়ে অনেক বড় করে দেখাচ্ছে যে যুদ্ধ মনে হয় ইরানের সাথে লেগেই গেছে। এটা আসলে যুদ্ধ লেগে যাওয়ার একটা সূচনা হতে পারে, কিন্তু যুদ্ধ লেগে যাওয়া নয়। অন্তত এই কর্মকাণ্ডগুলোর পরে ইরানকে অন্তত এতটুকু ধন্যবাদ দেওয়া উচিত বা ধন্যবাদ দেওয়া যায় যে ইসরায়েল এই বিগত কয়েক বছর যাবৎ মধ্যপ্রাচ্যে এমনভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে যে মনে হচ্ছে তাদেরকে কেউ ছোঁয়ারও সাহস করবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারে এমন ভাবভঙ্গি দেখিয়েছে। অন্তত ইসরায়েলকে যে আক্রমণ করা যায় এবং করতে পারে সেটা কিন্তু অন্তত ইরান দেখিয়েছে যে তোমাদেরকে আক্রমণ করার সাহস এবং সামর্থ্য দুটোই আমাদের আছে, তোমরা পরবর্তীতে কি করো না করো সেটাও আমরা পরে দেখব, কিন্তু তোমাদেরকে আক্রমণ করার সাহস অন্তত আমাদের আছে। এটা কিন্তু ইরান দেখাতে পেরেছে। এই জন্যই ইরানকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু এই ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধের যেই ঘটনাগুলো চলছে বা যেই উদ্দেশ্য নিয়ে মানে এই মানুষের এত আগ্রহ, সেই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, এই অত্যাচারের মাত্রা কি ইসরায়েল কমাচ্ছে নাকি তারা এখনও কোনো ভয় পেয়েছে? কিছুই পায়নি। আরব রাষ্ট্রগুলো এবং মুসলিম রাষ্ট্রগুলো এর প্রতিক্রিয়াস্বরূপ আসলে কি করতে চেয়েছে বা কি করতে পেরেছে? আমি এই ভিডিওর পূর্বে আপনাদের জন্য একটা মেষ শাবক এবং একটা ভেড়া শাবকের গল্প আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটা যদি একবার দেখে আসেন, আশা করছি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে মুসলিম রাষ্ট্রগুলো আসলে এখন কি করা উচিত ছিল, এখন তাদের প্রতিক্রিয়া আসলে কি করছে, এবং এই যেই যুদ্ধ ভাব এতে আসলে ফিলিস্তিনিদের জন্য কতটুকু উপকারে আসবে, কখন উপকারে আসবে সেটা অবশ্যই বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, মুসলমানদের এই অধঃপতনের এবং এত ঘটনাগুলো ঘটানোর পরেও মুসলমানরা কেন কথা বলতে পারছে না, এমনকি তাদের মেরুদণ্ড কিভাবে ভেঙে দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও পর্ব করে আসবে ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।